সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁলো হুতি, বেজে উঠল সাইরেন। এদিকে লেবাননে হিজবুল্লার অস্ত্রাগার ধ্বংসের দাবি ইসরায়েলের। আরও থাকছে, ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসিতে ঝোলালো ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল হিতি। মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। খবর টাইম অফ ইসরায়েলের। সোমবার ২৯ সেপ্টেম্বর ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইয়েমেনের হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলির আগ্রাসনের জবাবে প্রায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে হুতিরা। জবাবে ইসরায়েলও ইয়েমেনে বিমান হামলা চালায়। এদিকে নেতানাহু বাহিনীর বর্বরতায় ফিলিস্তিনের অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় সময় রোববার গাজায় বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে আবাসিক এলাকা, স্কুল এবং হাসপাতাল। পাশাপাশি হতাহতদের কাছে চিকিৎসা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। প্রায় ২ বছর ধরে গাজায় চলা ইসরায়েলি হামলায় ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৬৮,১৬২ জন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা। এদিকে লেবাননে হিজবুল্লার অস্ত্রাগার ধ্বংসের দাবি ইসরায়েলের। দক্ষিণ লেবাননে হিজবুল্লার অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। রোববার সকালে এক বিবৃতিতে সেনাবাহিনীটি জানিয়েছে, কিছুক্ষণ আগে আমরা দক্ষিণ লেবাননে হিজবুল্লার অস্ত্র সংরক্ষণের স্থানগুলোতে হামলা চালিয়েছি। এই অস্ত্রাগারগুলো সশস্ত্র সংগঠনটি ব্যবহার করেছিল ইসরায়েলের বিরুদ্ধে হামলা ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করার জন্য। এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের কফর রুম্মান ও জারমক শহরের কাছে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং হুমিন এলাকায় একটি বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে। গত নভেম্বরে শান্তি চুক্তির পর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ১ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ শেষ হবার পরেও ইসরায়েল নিয়মিত লেবাননে হামলা চালানো এবং সীমান্তের ৫টি পয়েন্টে সেনা অবস্থান অব্যাহত রেখেছে। অন্যদিকে হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণ করতে চাপের মুখে রেখেছে লেবাননের সেনাবাহিনী, যারা দক্ষিণ লেবানন থেকে অস্ত্র হস্তান্তরের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননকে পদক্ষেপ নিতে চাপ দিচ্ছে। একই সঙ্গে চলমান ইসরায়েলি হামলাও এতে প্রভাব ফেলছে। কিন্তু শনিবার হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম বলেছেন, আমরা আমাদের অস্ত্র সমর্পণ করতে দেব না। তিনি এই ঘোষণা দেন তার পূর্ববর্তী হাসান নাসরুল্লাহ মুত্তার ১ বছর পূর্তি উপলক্ষে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়। লেবাননের গৃহযুদ্ধের পর হিজবুল্লাহ একমাত্র প্রধান সশস্ত্র দল হিসেবে তার অস্ত্র রাখার অনুমতি পেয়েছিল, কারণ তখন তারা দক্ষিণ লেবাননের ইসরায়েলি দখলকে মোকাবিলা করছিল। হিজবুল্লাহর মূল শক্তিক্ষেত্রগুলো হল দক্ষিণ ও পূর্ব লেবানন, পাশাপাশি দক্ষিণ বৈরুত।